তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘরে প্রতিটি দিনই স্পেশাল। স্পেশাল ভাবনা, স্পেশাল রান্না মিলে মিশে একাকার। নানা রঙের দিন, নানা রঙের রান্না। তাই সুপার ডুপার শনিবারে হবে রান্নার লড়াই, রান্না ভার্সেস রান্না। একই উপকরণ দিয়ে দুজন প্রতিযোগী রান্না করবেন দুটো প্রিপারেশন। সেরা হবে কার রান্না, সেটাই তো দেখবো নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘরে সুপার ডুপার শনিবার। সুপার ডুপার শনিবারে আজ থেকে শুরু হচ্ছে রান্না ভার্সেস রান্না। সে তো আপনারা জানলেন, কিন্তু যে দুজন নতুন বন্ধুর সঙ্গে আজকে পরিচয় হবে, তাদের একজনের সঙ্গে আমার নামের কিন্তু একদম মিল আছে। কিন্তু তার জীবনের লড়াইয়ের গল্প যখন শুনলাম, তখন মনে হলো আমার জীবনের লড়াই তো সেখানে কোনো লড়াইই নয়। আমার মনে হয় তার মুখ থেকেই শুনি। সোনালী, তুমি বলো। আমি সোনালী দাস, হাওড়া শালিকিয়া থেকে আসছি। আমি আমার যখন 6 মাস বয়স তখন আমার মা মারা যান। তো সেই থেকে আমরা ঠাকুমার কাছেই মানুষ। বাবা আমাদের নেননি কোনোভাবেই। বাবার ঠাকুমা ভেবেছিলেন যে হয়তো মা মারা গেছেন, তো বাবা দ্বিতীয়বার বিয়ে দিয়েছেন আমাদের দেখাশোনার জন্য। কে দেখাশোনা করবে? ঠাকুমা তখন বয়স্কা ছিলেন। তো আমার বাবা সেকেন্ডবার বিয়ে করার পর আলাদা হয়ে যান। তো আমরা ঠাকুমার কাছে সেই থেকে আছি। বাবা আমাদের রাস্তায় দেখলেও চিনতে পারতেন না। আমরা যদি হয়তো কোনো সময় দেখা হয়ে যেত, আমাদের দেখলে অন্য পারে চলে যেতেন। বাবা যত আমাদের অবহেলা করেছে, ঠাকুমা তত বেশি আঁকড়ে ধরেছে আমাদের। সেই থেকে হয়তো বাবা মা ছিল না বলে আমরা অনাথ ছিলাম না। ভগবান যদি থেকে থাকেন তো উনি হচ্ছেন আমার ঠাকুমা। ঠাকুমার থেকেই আমরা দেখেছি ভগবান কি হয়, ভগবানের রূপই আমার ঠাকুমা। এ তো শুনলাম একটা গল্প, আবার আরেকটা গল্প আরেকজনের কাছে, সেটা অন্য রকম একটা গল্প। আসলে আমরা বোধহয় এরকমই হই। মানুষ সন্তান পেলে কখনো হয়তো সেই সন্তানকে স্বীকার করতে চায় না। আর আরেকজন, তার হয়তো নিজের সন্তান নেই, কিন্তু অনেক সন্তানদের মধ্যে তিনি একটা ভীষণ বড় সংসার বানিয়ে ফেলেছেন। তিনি হলেন আমার টালিগঞ্জের আরেকজন নতুন বন্ধু। পরিচয় করব তার সঙ্গে। নমস্কার। আপনার নাম? আমি ঝুমা সেনগুপ্ত। আমার বিয়ে হয়েছে প্রায় 25 বছর হতে যাচ্ছে। তো আমাদের ছেলে মেয়ে নেই, কিন্তু সেটা একটা সময় খুব ফিল করতাম, কারণ আমি তো মেয়ে, হয়তো আমার হাজবেন্ড সেটা ফিল করতো না। নানা জায়গাতে নানা রকম যেরকম হয় আমাদের সমাজে আর কি। আপনি তো একটা বিরাট সংসার পাতিয়ে ফেলেছেন। হ্যাঁ, সেটাও আমি বলবো যে আমার হাজবেন্ডের জন্যই, কারণ উনি বিরাট ভীষণভাবে অ্যানিমেল লাভার। এবং আমিও ছোটবেলা থেকেই আমার বাড়িতেও ছিল পেটস। কিন্তু এখন আমাদের কাজটা হচ্ছে যত পথ কুকুর বা কোথাও কিছু কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিছু, এই করতে করতে আমার বাড়িটা হয়তো 4 তলা হয়েছে, কিন্তু আমরা থাকি একটা ঘরে। ও আচ্ছা, সারা বাড়ি জুড়েই তারা থাকে মোটামুটি। হ্যাঁ সত্যি। কতজন? আমার বাড়িতে তো আছে 10 জন, এছাড়া আমার পাড়ার সবই কি স্ট্রিট ডগ, আর 2 জন আছেন বিদেশি। আমি আপনাকে একটা কথা বলবো, এই যে আপনি এত বড় একটা সংসার পেতেছেন, এত কাজ করছেন, নিজের ভালো লাগার জন্য অনেক কিছু করবেন, শুধু আপনার ভালো লাগার জন্য। আমি বুঝতে পারছি যে ওদেরকে খাওয়ালে ওরা ভালো থাকলেই আপনি ভীষণ ভালো থাকেন। আর ওদের ছেড়ে যে আমি বেরোবো বা কোথাও যাবো, এই যে আজকে এখানে এসেছি, আমার ওই মাসি এবং আরো একটি মেয়ে আছে যে আমার ঘরে থাকে, ওদের দেখাশোনা করে। ওরা আছে বলে আমি আজকে এখানে আসতে পেরেছি, নালে এটাও আসতে পারতাম না। বুঝতেই পাচ্ছেন, দুজনের 2 রকমের জীবনযাত্রা, এবং আরো অনেক কথা হবে। তবে ডেফিনেটলি এখন যেটা হবে সেটা রান্না ভার্সেস রান্না। আমার সামনে ইনগ্রেডিয়েন্টস গুলো চলে এসেছে।
সোনালি এবং ঝুমাদি দুজনকেই বলছি একটু ভাবতে থাকুন কি রান্না করবেন। সোনালি, তুমি সামনেই দাঁড়িয়েছো, তোমাকে প্রথম রান্না করতে হবে, তাই তোমাকে একটু তাড়াতাড়ি ভাবতে হবে। আর তারপর রান্নাটা করার পরে খুব সুন্দর একটা নামও দিতে হবে। ঝুমাদি, আপনাকে যেটা বলা সেটা হচ্ছে সোনালি যেটা করবে তার থেকে যেন আপনার রান্নাটা আলাদা হয়। কি কি আছে একবার বলে দিই, ভালো করে শুনে নিন। ইলিশ মাছ ভেজে রাখা আছে, নুন চিনি দেখতেই পাচ্ছ, কাঁচা লঙ্কা আছে, ফ্রেশ ক্রিম আছে, সর্ষে বাটা আছে, নারকেলের দুধ আছে, তেজপাতা আছে, টক দই, ঘি, আর আছে টমেটো সস, সোয়া সস, ভিনিগার, আর আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোটা গরম মশলা। দুজনকেই বলছি এতগুলো যে উপকরণ আছে সব কটাই যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নিয়ম নেই। তোমার রান্নাটায় যেটা যেটা মনে হবে যে এর মধ্যে থেকে তুমি ব্যবহার করতে চাও সেগুলো করতে পারো, যেগুলো মনে হবে যে আমার এই রান্নাটাই এই উপকরণগুলো লাগবে না সেগুলো না ব্যবহার করলেও হবে। কিছু ভাবলে? নর্মালি চিংড়ি মাছের মালাইকারি হয়, তো আমি ইলিশ মাছের মালাইকারি করব। তুমি রান্না শুরু করো আর আমি ওখানে গিয়ে অপেক্ষা করি। কি করছো প্রথমে? আমি প্যানে সর্ষের তেল দিচ্ছি। আচ্ছা, আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রেলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। আপনার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। কি করে হলো এই প্রেম? আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি আমার পিসুতো দাদার বন্ধু ছিল, আমি কড়াই একটু কালো জিরে দিলাম। হ্যাঁ, তো পিসুমনির বাড়িতে যেতাম প্রায়, সেখানেই আমাকে দেখেছিল। তারপর দাদাকে দিয়ে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, তারপর আমি হ্যাঁ বলেছিলাম। 1 বছর পর, চিঠি পাঠানোর 1 বছর পর আমি হ্যাঁ বলেছিলাম। আমি আদা বাটা দিচ্ছি। আচ্ছা, নুন দিয়ে দিলাম, খুব ঠিক করছে। একটু রসুন বাটা দিচ্ছি। এরপর কি দেবেন? আমি একটু হলুদ গুঁড়ো দেবো। মাছটা কিন্তু ভাজা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। মাছগুলো এবার আমি এর উপর ছেড়ে দিই। আচ্ছা, একটু সর্ষে নিলাম। হ্যাঁ, মালাইকারিতে সর্ষেও দেবে? হ্যাঁ একটু সর্ষে। ইলিশ মাছটা ঠিক সর্ষে ছাড়া না যায় না। সর্ষেটা একটু জলে গুলে মাছটার উপর দিয়ে দিচ্ছি। এবার কি করবে? এবার আমি টক দইটা ফেটিয়ে দেব। দইটা একটু নুন আর চিনি দিয়ে ফেটিয়ে নেব, তারপর দেব। তোমার কাছে জানা হয়নি সোনালি, তুমি নিজে কি খেতে ভালোবাসো? আমি সব কিছুই, বিরিয়ানিটা একটু বেশি ভালো লাগে। শুধু বিরিয়ানি ভালো লাগে? হ্যাঁ, বেশি ভালো লাগে। তাই? ঠিক আছে, তোমাকে আরেকবার নিয়ে আসবো বিরিয়ানি রান্না করার জন্য। নিশ্চয়ই। জেনে নি ওর আর কি কি মেশাবে রান্নাটায়, আর কি কি করার আছে। আমি কাঁচা লঙ্কা দেবো, চেরা কাঁচা লঙ্কা আছে, আমি এটা দিলাম। ব্যাস হয়ে গেল? হ্যাঁ হয়ে এসছে। আমি নারকেল দুধ দেবো, একটু দিয়ে দেবো এরকম। দিয়ে এবার চাপা দিয়ে দেবে তো, না আরো কিছু না, দেওয়ার আছে? চাপা দেবো না, একটু ঝোলটা বিয়ে হলে না বিয়ে, চাপা দেবো না। মানে আর কিছু তোমার মেশানোর নেই? না না, ইলিশ মাছটা তো এমনি নরম, চাপা দিলে একবারে ভেঙে যাবে। ও বলে দিয়েছে আর কিছু মেশানোর নেই। আমি নুন দিইনি, তখন একটু নুন দিচ্ছি। আমি শুধু দইয়েতে নুন দিয়েছিলাম, মাছে নুন দিইনি। দেখবো সোনালি রান্না কেমন হয়, সেই সঙ্গে দেখবো ঝুমাদি কি করেন ময়দানে নেমে। সত্যি তো দেখার আছে। তবে এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর সুপার ডুপার শনিবার নিয়ে। সঙ্গে আমার কস্টিউম স্পন্সর করার জন্য ধন্যবাদ জানাবো রেনিকে। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য ধন্যবাদ জানাতেই হবে কুচিনাকে। ধন্যবাদ জানাবো আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদের টাইটেল স্পন্সর
নিউট্রিলাকে। একজন রাঁধুনি রান্না করে এসে আমার পাশে বসে মিষ্টি মিষ্টি হাসছে, আর আরেকজন রাঁধুনি হাসি হাসি মুখ করে ময়দানে গিয়ে দাঁড়িয়ে আছে। কি করবে আজকে? দেখি একটু চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করবে? আচ্ছা, প্রথমে গ্যাসটা জ্বালাবে। আচ্ছা, একটু সর্ষের তেল দিই। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। যেহেতু মাছটা ভাজা আছে তাই আমি একটু অল্প সর্ষের তেল দিলাম। হ্যাঁ, আচ্ছা, তেলটা আগে একটু গরম হোক। ততক্ষণে আপনি একটু ভেবে নিন যে কি কি দিয়ে কি কি করা যায়। না, ভাবনা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখি একটু টক মিষ্টি ইলিশ কিছু করতে পারি নাকি। টক মিষ্টি, যেহেতু এখানে টমেটো সসটা দেখছি আর সর্ষে বাটাও আছে, একটু টক মিষ্টি কাসুন্দি টাইপের কিছু। নামটাও ভেবে ফেলেছেন, টক মিষ্টি ইলিশ। আচ্ছা সোনালি, তোমার কাছে শুনবো, মানে বাবার সঙ্গে তো ছোটবেলায় কখনো রাস্তায় দেখাও হয়েছে, একটু আগে বললে যে বাবা মুখ ঘুরিয়ে চলে যেতেন। এরকম কোনো ঘটনা আছে যে বাবা সত্যি মানে খুব, মানে যেটা তোমার মনে খুব কষ্ট হয়েছিল? অ্যাকচুয়ালি মানে আমার বাবা ঠিক চাইতেন না ওনার মেয়ে হোক। আমার ফার্স্ট দিদি হবার 1.5 বছরের পর আমি হই, তো সেইভাবে মানে তারপর থেকে আমাদের দেখতে পারতেন না। আমার বাবা মাঝে মাঝে ঠাকুমার কাছে আসতেন, তো ঠাকুমা যদি কোনো সময় বলতো যে হয়তো আমাদের কিছু চাই, হয়তো পড়াশোনারই কোনো বই বা খাতা কিছু চাই, ঠাকুমা যদি বাবাকে বলতেন, তো বাবা ঠাকুমাকে বলতেন ওদেরকে ভিক্ষা করতে পাঠিয়ে দাও রাস্তায়, ওরা অনেক ভিক্ষা পাবে, আমার কাছ থেকে চাইবে না। তো রাস্তায় এখনো দেখা হয়, খুবই কম, কোনোদিনই কথা বলেন না, এখনো কথা বলেন না। আমরা এখনো যখন বলি সবসময় আমরা এটাই ভাবি যে আমরা মেয়েরা অনেক এগিয়ে গেছি, তারপরেও যে মানুষ এখনো মানে যারা এখনো মেয়েদের সম্পর্কে এরম ভাবেন, তেমন বাবাদেরকে কিছু বলতে চাও তুমি আজকে? পৃথিবীতে তো আমরা নিজের থেকে আসিনি, আমার বাবাই আমাদের নিয়ে এসেছিলেন, আর আমার বাবাও কোনো মেয়ের থেকে জন্ম ধারণ করেছেন। তো একটা মেয়ে হচ্ছে মা দুর্গার রূপ, তো এরকম জন্ম দিয়ে কাউকে এরকম ভাবে কষ্ট দেওয়া, যে কষ্ট পায়, যে সেই সময়টা ভোগ করে সে বোঝে, মানে শুনে একটা আলাদা অনুভূতি, কিন্তু যে ভোগ করে সে এরকমই মানে সে, আমরা ভোগ করেছি, আমরা জেনেছি সেটা কত কষ্টের ছিল সেই সময়গুলো। তো কিছু বাবাকে বলতে চাই বলতে মানে বাপির কোনো ক্ষতি হোক সেটা চাই না, কিন্তু বাপি মানে যা আমাদের সাথে করেছে যেন আর কোনো বাবা এরকম তার সন্তানের সাথে না করে। পরিবেশটা ভারী হয়ে গেল, তবে আমরা চলে যাব রান্নায়। দিদি, তেল গরম হয়ে গেছে তাই না? হ্যাঁ, প্রায় হয়ে এসছে। প্রথমে একটু টমেটো সস নিচ্ছি। টমেটো সস নিলে? হ্যাঁ, এবার একটু সামান্য ভিনিগার নিচ্ছি। আচ্ছা, টক মিষ্টি তো, একটু টক ভিনিগার দিলে একটু টক হবে। আর একটুখানি সর্ষে বাটা নিচ্ছি, ঠিক আছে? একটু কাসুন্দি টাইপ হবে। এটা ভালো করে ফেটিয়ে আমি তেলের ওপর দিচ্ছি। এবার একটু সামান্য নুন দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, চিনি দিচ্ছি। এবার একটু আঁচটা বাড়ালাম। ঝুমাদি তো বললেন নিজের জন্য খুব একটা ভাবেনি না, যা হয় সেটাই খেয়ে নেন প্রায়। বরের জন্য কি কি রান্না করেন? মোটামুটি আমি সবকিছুই বাড়িতে বানাই, আর যেটাই খেতে ইচ্ছে করে, কারণ আমাদের তো বেশি একটা। এবার মাছটা দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমাদের বাইরে বেরোনোর খুব একটা সময় হয় না, মানে যেতেই পারি না, সময় হলেও সুযোগটাও হয় না, একদমই হয় না। তো যার ফলে আমাদের কি হয়, যা করি সব বাড়িতেই, যেটাই খেতে ইচ্ছে করে। কি কি রান্না হয় বাড়িতে? সব কিছু, সব। মাছগুলোকে কি হালকা ওইটার মধ্যে নাড়াচাড়া করে? মধ্যেই জাস্ট, হ্যাঁ একদম। আর কিছু দেবেন? আর কিছু দেব না, আর কিছুই দেব না। আর একটু টমেটো সস আর একটু পরে এটা হয়ে যাক উপর থেকে। আপনি তো প্রায় কিছুই নিলেন না। আমি একটু অন্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে করলাম, দেখো কেমন লাগে, দুটো একটু আলাদা। আর একটু সামান্য নুন দিচ্ছি, একটুখানি জল দিচ্ছি। আচ্ছা,
আচ্ছা ঝুমাদি, হ্যাঁ, বলো। আপনিও তো একজন মেয়ে, আপনি এত বড় সংসার করে ফেলেছেন। আজকে সোনালীর সঙ্গে তো আপনার পরিচয় হলো এখানেই এসে, জি বাংলার রান্নাঘরে এসে। আমি সোনালী না, ওই সোনালীর সঙ্গে আমার সঙ্গে তো পরিচয় হলোই নতুন করে, মানে একেবারেই প্রথমবার। তো ও যে কথাটা বললো, আপনি আপনার দিক থেকে কি বলতে চান? আমি একটাই কথা বলবো, ওর বাবা খুব দুর্ভাগ্যবান, ওর বাবার দুর্ভাগ্য। আমরা যারা সন্তান পাইনি, আমরা তারা জানি যে সন্তানের মূল্যটা কি। ওর বাবা সেটা পেয়েও আজকে ওদেরকে, আমি যা শুনলাম ওর কথাতে, ওদের সাথে যা ব্যবহার করেছেন, তার জন্য আমার মনে হয় ভাগ্যটা ওনারই খারাপ। সত্যি তাই, ঠিকই বলেছেন। আচ্ছা, আমি আরেকটু সস দিচ্ছি। আচ্ছা, আমারটা হয়ে গেছে। হয়ে গেছে, ব্যাস। ব্যাস। টক মিষ্টি ইলিশ না? হ্যাঁ, টক মিষ্টি। আমাদের এখানে দুজন রাঁধুনি, একজন রান্না করতে করতে একটু হিমশিম খেয়ে গিয়েছিলেন, আরেকজন রাঁধুনি তিনি কিন্তু খুব কনফিডেন্টলি রান্নাটা করলেন, এবং তার সঙ্গে তিনি খুব তাড়াতাড়ি রান্নাটা করে বলেও দিলেন সোনালী রান্নাটা হয়ে গেছে। টেস্ট করে দেখার পালা, কেমন হয়েছে কি হয়েছে। কিন্তু এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, কেউ কোথাও যাবে না, এক্ষুনি ফিরে আসি দুটো ইলিশ মাছের প্রিপারেশন নিয়ে। সঙ্গে থাকুন। আজ থেকে শুরু হলো রান্না ভার্সেস রান্না। জি বাংলার রান্নাঘর ২৫০০ পর্ব পেরোনোর পর আমরা সত্যিই ভাবলাম যে আরো নতুন কিছু কি করা যায়। তাই আমাদের এই উদ্যোগ। ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেওয়া হবে, আপনারা আগে থেকে কিচ্ছু জানবেন না, কিন্তু দুজনকে এসে সেই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ভেবে মাথা থেকে বার করতে হবে নতুন কোনো প্রিপারেশন। সেরকমই আজকে দুজন এসেছিলেন। সোনালী এসেছিল, সোনালী রান্না করেছে ইলিশের মালাইকারি, একদম নতুন ধরনের একটা রান্না। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ওকে, আগে সোনালীর জন্য জি বাংলার পক্ষ থেকে, জি বাংলার রান্নাঘরের পক্ষ থেকে এই মেমেন্টোটা। থ্যাংক ইউ। আর আপনাদের জন্য সোনালীর এই রান্না, মানে ইলিশের মালাইকারি রেসিপি রিক্যাপ একবার। ইলিশ মাছের মালাইকারি বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে আদা বাটা, নুন, রসুন বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল, ভেজে রাখা ইলিশ মাছ, জলে গোলানো সর্ষে বাটা দিয়ে মাছগুলো উল্টে পাল্টে নিয়ে ওর মধ্যে নুন আর চিনি দিয়ে ফ্যাটানো টক দই, চেরা কাঁচা লঙ্কা, নারকেলের দুধ আর স্বাদ মতো নুন দিয়ে একটু ফুটে উঠলেই রেডি ইলিশ মাছের মালাইকারি। আরো একজন এসেছিলেন ঝুমাদি, খুব ইন্টারেস্টিং একটা রান্না, পুরো এরম করে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ভেবে কনফিডেন্টলি রান্নাটা করেছেন। বলেছেন এটা একটু অন্যরকম হবে। উনি টক মিষ্টি ইলিশ নাম দিয়েছেন সেটার। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আপনার জন্য জি বাংলার রান্নাঘরের পক্ষ থেকে এই ছোট্ট মেমেন্টোটা। আর আপনাদের জন্য ঝুমাদির প্রিপারেশনটা এক্স্যাক্টলি টক মিষ্টি ইলিশ রেসিপি রিক্যাপ দেখে নিন একবার। টক মিষ্টি ইলিশ বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে ওর মধ্যে একে একে টমেটো সস, ভিনিগার আর সর্ষে বাটা দিয়ে মিক্স করা পেস্ট, নুন, চিনি, ভেজে রাখা ইলিশ মাছ, স্বাদ মতো নুন আর সামান্য জল দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে ওপর থেকে টমেটো সস ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করুন টক মিষ্টি ইলিশ। নিজেরা টেস্ট করে দেখুন এবার। আপনারা যদি এখানে এসে রান্না করতে চান, তাহলে এক্ষুনি মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন রান্নাঘর, দিয়ে একটা স্পেস দিয়ে নিজের নাম লিখুন, আরেকটা স্পেস দিয়ে নিজের লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 নম্বরে। সোনালীর জন্য এবং ঝুমাদির জন্য আছে কিছু বিশেষ উপহার আমাদের তরফ থেকে, একবার দেখে নিই। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট, তার সঙ্গে সয়াবিন অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্র্যানিউলসের একটি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কুকমি টাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার,
তার সঙ্গে আছে শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি, আছে কেক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আরও থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে দুটি গিফট হ্যাম্পার, এছাড়াও থাকছে মটন ব্র্যান্ড পিওর ঘি তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আজকের নিউট্রেলা টিপ: ইলিশ মাছ দেহে কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, প্রোস্টেট ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে ইলিশ মাছ। যদি দর্শকদের বিচারে সোনালীর রান্না অথবা ঝুমাদির রান্না সপ্তাহের সেরা রান্না হিসেবে ঘোষিত হয়, তাহলে কুচিনার তরফ থেকে পেয়ে যাবেন আপনারা একটা মেপল টোস্টার, আর যদি মাসের সেরা হয় তাহলে পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে একটা কিচেন চিমনি। ঝুমাদি, আপনারা তো জীবনে অনেক এক্সপিরিয়েন্স, একটা মজার গল্প শুনতে শুনতে আজকে আমাদের এপিসোডটা শেষ হয়ে যাবে। আমি তখন ক্লাস 6-7-এ পড়ি, আমার এখনো মনে আছে। ছোটবেলায় আমরা পাটনা বেড়াতে গেছিলাম মাসির বাড়িতে আর কি। সেখান থেকে সবাই বললো চলো চলো জু দেখতে যাবো। তো এবার গেছি, যখন একটা ইয়েতে ঢুকবো, সেখানে দেখছি কি প্রচণ্ড চিৎকার করছে একটা সিংহ, প্রচণ্ড চেঁচাচ্ছে। তো এবার অটোমেটিক ওখানে সব ভিড় হয়ে গেছে, আর সবাই তো অবাঙালি। ভেতরে যেই আমি সামনে গিয়ে এরকম করে দেখার জন্য কি হয়েছে মানে বেশি উৎসাহ আর কি, সামনে গিয়ে দাঁড়িয়েছি, হঠাৎ সিংহটা দেখলাম আমার দিকে তাকিয়ে চুপ করে গেল একদম। হ্যাঁ, ওটা তো তখন বুঝিনি যে আমাকে দেখেই চুপ করেছে। তার কিছুক্ষণ পরে যেই চুপ করে গেছে, এবার সব পরেরগুলোকে দেখতে যাচ্ছি, যেই আমি সরে গেছি ওই রকম আবার ওরকম চিৎকার করছি। এবার ওখানকার লোকরা না খুব মজা পেয়ে গেছে, তার আমিও ছোটো, বারবার ধরে বলছে তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। এবার আমাকে একবার টেনে নিয়ে গিয়ে দাঁড় করায়, ও চুপ করে, আমাকে আবার সরিয়ে দেয়, তখন ও চিৎকার করে। মানে মানুষের মধ্যে ওটা ভীষণ একটা মজার ব্যাপার। আমার মা বললো না না বাবা আর দাঁড়াতে হবে না, চলো তাড়াতাড়ি, ভয় পেয়ে গেছে। এমনই অনেক মজার মজার গল্প, মজার মজার বন্ধু, তারা তো আসবেনই এবং অবশ্যই থাকবে দারুণ দারুণ রান্না। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলা রান্নাঘরের সুপার ডুপার শনিবারে। সবাই ভালো থাকবেন।